জানাচ্ছি প্রিয় অনুজ শাহিদুল আলম চৌধুরীকে। আসসালামু আলাইকুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 2 নং দাঁতমারা ইউনিয়ন, এটা একটু উপরে তুলুন তো। 6 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে 6 নম্বর ওয়ার্ডের অফিস উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির প্রভাবশালী সদস্য, আমাদের সকলের রাস্তাভাজন, আমাদের সাহসের বাতিঘর, প্রিয় নেতা শওকতুল্লাহ চৌধুরী সাহেব। মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সংগ্রামী সদস্য সচিব, প্রিয় শ্রদ্ধাভাজন জহির আজম চৌধুরী। মঞ্চে উপবিষ্ট বিএনপির নবনির্বাচিত সংগ্রামী সভাপতি আমার প্রিয় নেতা বুরহানুদ্দিন সাহেব। উপস্থিত আছেন লালাং ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রিয় আপনজন জনাব সরার হোসেন মেম্বার সাহেব। উপস্থিত আছেন 2 নং দাঁতমারা ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য সচিব প্রিয় ভাই শফিউল আজম চৌধুরী সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ 11টি সংগঠনের অসংখ্য সংগঠনের নেতৃবৃন্দ। প্রিয় উপস্থিতি, আজকে আমি বলতে চাই জুলাই আগস্টের জন্য গণঅভ্যুত্থান, যেই গণঅভ্যুত্থানে বাংলাদেশের যেই তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী হাসিনার পতনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 31 দফা যে বাস্তবায়নের লক্ষ্যে তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা বাস্তবায়ন করার জন্য আমরা মাঠে পর্যায়ে সমাবেশ করে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, সেই শেখ হাসিনা পদত্যাগ করে পালানোর পরেও শুধু ফটিকছড়ি নয়, সারা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি হাসিনার রেখে যাওয়া সেই দোসররা বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশকে কলঙ্কিত করার জন্য, এই বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটি কলঙ্কিত দেশ রূপান্তরিত করার জন্য এই হাসিনার দোসরের রেখে যাওয়া নিষিদ্ধ ছাত্রলীগের কিছু কুলাঙ্গাররা বাংলাদেশকে বিতর্কিত করার জন্য বিভিন্ন অপকর্মে তারা লিপ্ত হচ্ছে। তারা ধারাবাহিকতা যদি বলতে চায়, এই নিষিদ্ধ ছাত্রলীগ বিভিন্ন মানুষের বাড়ির দেওয়ালে দেওয়ালে, বিভিন্ন বিল্ডিং এর দেওয়ালে দেওয়ালে নিষিদ্ধ সংগঠনের স্লোগান দেখতে পাই। বিগত 5 নম্বর ওয়ার্ড বিএনপির সমাবেশে আমি বলেছিলাম, এইরকম কর্মকাণ্ড যদি আমার এলাকায় করা হয় তাহলে আমি উচিত জবাব দেব। কিন্তু তারা শুধরে নেই কেন? তারা অতীতেও শুধরায় নেই, ভবিষ্যতেই শুধরায় নেই। আমাদের অ্যাকশনে যেতে হবে। টাকার সময় এরা যদি একটু সুযোগ পায় তাহলে আমাদের সাথে তাদেরকে খেলার সুযোগ দিব না। আর দীর্ঘ 16টি বছর আমাদের সাথে অনেক অন্যায় করেছে, অনেক জুলুম করেছে, অনেক আমাদের নির্যাতন করেছে। এই হাসনাবাদের মাটিতে এমন কোন মানুষ নাই, এমন কোন পরিবার নাই যারা এদের হাতে নির্যাতন হয় নাই। আপনারা একটা জিনিস মনে রাখবেন, এই হাসিনা পালাইয়ে গেলেও এই হাসনাবাদ নয়, সারা বাংলাদেশে এদের দোসররা এখনো জেগে আছে। তাতে তারা একটা সুযোগ খুঁজতেছে, যেই সুযোগ কাজে লেগে আমাদেরকে তারা মনে করতেছে আমরা ঘুমাই গেছি। আমরা কিন্তু ঘুমাই নাই, আমরা দেখতেছি তারা কি করে। দিছি বলে সেভাবে ছাড় দিয়ে নাই, ভালো হওয়ার জন্য ছাড় দিছি। যদি বেয়াদবি করতে চাও তাহলে বলেছো, তাহলে খেলবো আমরা। এই হাসনাবাদের মাটিতে আমাদেরকে দমাই রাখতে পারে নাই, আগামী ভবিষ্যতেও আমাদেরকে দমাই রাখা যাবে না। যারা আজকালমূলক ফেসবুকে এখনো লাগালাগি করতেছে এই এলাকার ছাত্রলীগের কোলাঙ্গাররা, তোমাদেরকে আমরা ভালো করে চিনি। মনে করেছো আমরা দেখি না, বুঝি না এগুলা? 900 যেদিন হিসাব নিব তখন বুঝতে পারবে কত দানে কত চাউল। আমি সাবধান করে দিচ্ছি, এলাকার স্বার্থে, আমাদের মানুষের স্বার্থে তোমাদের এখনো আমরা তোমাদের উপর অন্যায় করিনি। যদি বেশি বাড়াবাড়ি করো, যে এলাকায় ঘুমাচ্ছ, যে বাড়িতে ঘুমাচ্ছ, সেটাও বন্ধ করে দিব। আমি সাবধান করে দিচ্ছি। আমি আর কথা না বাড়িয়ে আমি একটা জিনিস আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে উদাত্ত আহ্বান জানাবো। এই দাঁতমারা ইউনিয়নের মধ্যে এই হাসনাবাদ 5 নম্বর ওয়ার্ড এবং 6 নম্বর ওয়ার্ড একটা বিএনপির উর্বর ভূমি এলাকা। এখানে আপনি প্রতিটা ইঞ্চি মাটিতে
প্রতিটা ইঞ্চি পর্যায়ে ঘর রয়েছে, প্রতিটা ঘরে বিএনপির কর্মী, বিএনপির নেতা রয়েছে। এই এলাকায় বলতে গেলে সবই ত্যাগী মানুষ। এই এলাকার মানুষকে সর্বোচ্চ আওয়ামী লীগ হয়রানি করেছে, সর্বোচ্চ নির্যাতন করেছে। বুসপুর ট্র্যাজেডি মামলার এই এলাকার অনেক আসামি রয়েছে, তাদের নির্গুম রাতের কথা মনে পড়লে আমাদের চোখ দিয়ে এখন পানি বেয়ে ওঠে। সেই 28 অক্টোবরের পরবর্তী সময় এই এলাকার অনেক ছেলে, অনেক ছাত্র নেতা, অনেক যুব নেতা, অনেক বিএনপির নেতা কর্মীরা এলাকা ছেড়ে, বাড়িঘর ছেড়ে শহরের দিন যাপন করতে হয়েছে অনাহারে অনাধারে। সেদিকে লক্ষ্য রেখে এই এলাকাকে সামনে উন্নয়নের দ্বারা অব্যাহত রেখে আমাদের প্রিয় নেতা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই যদি এমপি নমিনেশন পেয়ে এখান থেকে জয়যুক্ত হয়ে, তাহলে এই এলাকাকে আপনাদেরকে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।